তখন আমি বলেছিলাম যে ছিঁড়া টাকা পরে দিতে হবে, ভালোটা আগে দিতে হবে। যেই ছিঁড়াটা পরে আগে দেয়, ভালোটা পরে দেয়, সে মোমেন নয়। তো আমার বক্তব্য শেষ হলে উনি উঠে বললেন, আব্দুর রাজ্জাক, হাদিসের সারমর্ম এটাই, কিন্তু আমি বুঝিনি। হাদিসের সারমর্ম এটাই যে টাকা দেওয়ার সময় কোনটা আগে দিতে হবে? ভালোটা, নতুনটা আগে দিতে হবে। আপনি দেখেন আপনার জীবনে আপনি সহজে ভালোটা দিতে পারবেন না, অথচ একই দাম, অথচ একটু পরে দেওয়াই লাগবে। তার মানে ইসলাম সমাজে কত শক্তভাবে হাত লাগিয়েছে। যারা সমাজ বলে চিল্লায় তারা কোনোদিন এই কথা শুনেই। বলছে যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আসসালামু আলাইকুম। এখন আসসালামু আলাইকুমের পূর্বে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম চলবে কিনা সেটা তো তার জানা নাই। জনপ্রতিনিধি তোমার মতোই, তুমি যেমন বলো অমুকের চরিত্র অমুকের মতো, তোমার তো আর চাল চলন চরিত্র বলে কোনো হিসাব নাই, তোমার তো মানবতা নাই। তোমাকে তো একটা সিগারেট দিয়ে পাওয়া যায়, এই তো তোমার চরিত্র। তোমাকে সাড়া ছেলাই না, সাড়া দিতে হবে না। তুমি সাড়া দিবে কি? তোমারই তো দাড়ি চোখ আছে। তোমার সাড়া দেওয়ার তো একটু লজ্জা থাকা দরকার। তুমি কথা বলো কেন? তুমি যদি বলো কিছু কথা, তো তোমার মা এখানে ছোট ব্লাউজ পরে বসে আছে, তুমি কোন দিকে বলতে চাচ্ছ? সাড়া দিবা না, এটাই ভদ্রতা। চুপচাপ লজ্জাবোধ মনে করে, ইতস্ত মনে করে বসে থাকো। আর কথাকে মূল্যায়ন করো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলি। তোমাদের কোন এলাকার লোক বলেছেন যে উনি বিতর্কিত মানুষ, কথা কোন সময় উলট পলট বলে দিবেন, ওনাকে ওই ইয়েতে সিলেট হবিগঞ্জে ঢুকতে দেওয়া হয়নি। তুমি কেন? তোমার তো বাড়ি সরিষাবাড়ি, জামালপুর, তুমি কেন? সারা পৃথিবীর বাঙালিকে চ্যালেঞ্জ করেছি। এই 31 বছর বয়সে যদি আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলে থাকি, 31 বছর বয়সে যদি আমার এই বক্তব্য জীবনে যদি আমি কোনো মাঝাবের বিরুদ্ধে একটা বাক্য বলে থাকি, আমার জীবনে কোনো দিনের বক্তব্য বলবো। দেখি বেটা, এমন কোন মায়ের বেটা আছে যে আমার এই 31 বছরের বক্তব্য বের করে একটা বাক্য প্রমাণ করে দিতে পারে যে এটা মাঝাবের বিরুদ্ধে আছে? আমি বিতর্কিত মানুষ মানে? তোমার হুজুরকে বলতে বলো না দেখি। তোমার হুজুর একটু সাহস করে বলো যে জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমি জীবনে কোনোদিন আহলে হাদিসকে গালি দিইনি, আহলে হাদিসের নিন্দা করিনি। তোমার হুজুর একটু বলুক না। এই যে আমি আবারও বলছি, দেহে স্বাস্থ্যকালীন বলবো, 31 বছরে আমি কোনোদিন কোনো মাঝহাবকে নিয়ে কথা বলবো। বের করো দেখি। তুমি, তোমার কাছে বিদ্যাও নাই, তোমার কাছে বুদ্ধিও। তোমাকে আমি পশু প্রাণীর মতো মনে করি। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। ভালো আদাল বরং তার চেয়েও খারাপ। তোমার চরিত্র কুকুর শ্রীগালের চেয়ে খারাপ আমি বলিনি, এ কথা আল্লাহ বলেছে। তোমার তো বিবেক আছে, তুমি শুনে দেখেছো? আমার জীবনে কোনোদিন এই 31 বছরে আমি কোনো দল মাঝহাবকে সামনে রেখে কথা বলি। আমাকে কেউ জিজ্ঞাসা করেছে যে মাঝহাব মানা যাবে কিনা, তখন আমি বলেছি মাঝহাব মানা যাবে না। এই কথাটার আগের কথাটা শোনেন। কিয়ামতের মাঠে যদি আল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেন যে তুমি কি পৃথিবীর মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো, তখন তিনি কি বলবেন? তিনি যদি বলেন না 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 আমি এ কথা বলিনি কাউকে, তাহলে তোমার কি হবে? আমি এই কথা উত্তর দিয়েছি। আল্লাহর কসম,
আল্লাহ আল্লাহর কসম 31 বছর বয়সে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ বাতিল চাইনি। কেউ যদি প্রমাণ করে দিতে পারে আমি সেদিক থেকে বক্তব্য দেব। 31 বছর জীবনে আমি আমার পরিচয় দিয়ে কোনোদিন কাউকে বিজ্ঞাপন পোস্টার করতে বলিনি। আমাকে যখন চাপ দিয়ে বলেছে যে আপনার একটু কিছু দেন না, পড়াশোনার কি তালিকা, কি পাস করেছেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি বলিনি। যদি প্রমাণ হয়ে যায় 31 বছর বয়সে বক্তব্য জীবনে আমি আর বক্তব্য দেব না। খালি প্রমাণ করতে হবে আপনি আব্দুর রাজ্জাক আমাকে আপনার পূর্ণ পরিচয় দিয়েছিলেন। দেখি কে আছে এমন জামালপুর জেলায়। জামালপুর জেলায় আসছি আমি 90 সাল থেকে। 90 সালে এসেছিলাম আমি চিনাডলিতে মোনাজাতের বাহাসে হাত তুলে দোয়া করা চলবে কি চলবে না সে নেই। তো তখনকার আমার দৃশ্যটা খুব মনে আছে। তখন আমি বাহাসে যেতাম, যার ফলাফল ছিল হইচই, সেটার ফলাফল থাকতো হইচই, যার কারণে আমি এসব কাজে আর যাই না। তবে আমি জাতিকে দেখিয়েছি হাত তুলে দোয়া করার কত হাদিস আছে সহিহ আর জয়ীফ। জনগণকে আমি দেখিয়েছি যে হাত তুলে দোয়া করার কতটি স্থান আছে। বইয়ের নাম আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়। যদি আপনার বাড়িতে না থাকে আমি দুঃখিত। আপনার বাড়িতে নাই তার মানে আপনি অপরাধী, আমি অপরাধী নই। আমি আপনার সেবা করতে চেয়েছি। বইয়ের প্রথমে লেখা আছে, এই বইয়ে কোনো জাল জয়ীফ হাদিস নাই, যদি থাকে সেটা নাকচ করা আছে। এই বইয়ে কোনো মানুষের মতামত নেই। কেন আপনার বাড়িতে নাই তা আমি জানি। আমি জাতিকে ফাঁকি দিইনি, জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে আমি রাজি নই। ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। তোমার কাছে আবার ফিরে আসলাম, তুমি লজ্জাবোধ মনে করে, ইতস্তবোধ মনে করে, কর্মে তোমার যথেষ্ট ভুল আছে, তোমার মায়ের কর্মে ভুল আছে, তোমার বাপের কর্মে ভুল আছে, এগুলো চিন্তা ভাবনা করে কথা মেনে চলার চেষ্টা করো। ভাবনা আমি তোমাকে, জাতিকে, দিনী ভাই বোনকে পরকালমুখী করতে চাই। মরণ একদিন হবে। বইয়ের নাম হলো মরণ একদিন আসবেই। তো দেবীনগর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর এক মাস্টার বলছে, আব্দুর রাজ্জাক এই নামে বই লিখেছিলেন, এটা তো কমন না, মরণ তো আসবেই, এই নামে বই লিখে না। আমি বললাম আপনি একটু পড়েন না। তো বলছে তোমার বইটা আমি 10 বার পড়ে দেখেছি, 10 বার। এতবার আমি আমার জীবনে কোনো বই পড়িনি। বইয়ের নাম মরণ একদিন আসবেই। আপনি পড়েছেন? আপনার ঘরে আছে? আমি কি অপরাধ করলাম? আপনার বাড়িতে তো আছে মকসুদুল মুমিন। মকসুদুল মুমিনিনে দুইটা কথা আপনাকে শোনাই। তার একটা কথা হলো এই যে মকসুদুল মুমিনের একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইনের নাম কি? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। এখন যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, এতে কি আছে? তখন উনি লেখা শুরু করলেন, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, এই হেডলাইনের পরে যত কথা আছে সবই কোরআন মাজিদের সরাসরি বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হাসলাকুম আন্না শাইতুম, তোমাদের স্ত্রী, তোমাদের জমি, তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই কথা আল্লাহ বলেন আর লেখক এভাবে বলেন। আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ পরিবার, আদর্শ নারী, বক্তা শ্রোতার পরিচয় মিথ্যা কি তাফসির হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম পরিচালিত সালাত, বক্তা শ্রোতার পরিচয়, তারপর উপদেশ, যত বই আছে সব বই পড়ে দেখুন। মুখে যা বলেছি, কলমে লেখাপড়া তেমন না জানলেও কলমে সেভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। জাতিকে কলমেও ফাঁকি দিনি, জাতিকে মুখেও ফাঁকি দিনি। কলমে মুখে ফাঁকি দিয়ে পরকাল হারাতে আমি রাজি নই। অতএব
উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, আপনার নিকট আমার জরুরি অনুরোধ, দয়া করে আপনি কথা বলবেন। দয়া করে আপনি কথা বলে কাউকে সহযোগিতা করবেন না। একবারে যে যেখানে আছেন, কষ্ট হলো একটু, আমিও আপনার কাছে এসেছি অনেক কষ্ট করে, এবং এই একটা প্রোগ্রাম টিকিয়ে রাখতে আপনার যেমন কষ্ট, আমারও তেমন কষ্ট। একদিন যদি আমি প্রোগ্রাম নিই একদিন, তাহলে 3 বছর লাগবে প্রোগ্রাম শেষ করতে। মানুষের এই দাবির মাঝে আপনার প্রোগ্রামটা রক্ষা হয়েছে, আপনি একে চা পান করে সময় কাটিয়ে দিবেন, দোকানে বসে সময় কাটিয়ে দিবেন। আপনার বিবেক একেবারে নষ্ট হয়ে গেছে। নিজেকে এমন আপনি গরু ছাগল মনে করছেন যে আজকে আপনাকে জিলাপি কিনতে হবে, আজকে এখন আপনাকে কমলা কিনতে হবে, চা খেতে হবে। আপনি একবারে পশু প্রাণী হয়ে গেলেন। আমি এখানে কথা বলবো আর আপনি দোকানে বসে আড্ডা পিটবেন। দোকানে তো ল্যাংটা মেয়ে নাচে, দোকানে বসে আড্ডা পিটেছে, সেও যদি নিজেকে মানুষ মনে করে তাহলে পশু কি? ওখানে দুইজন মিলে বদনাম হয়। আপনাকে আমি বলেছি মানুষের জীবনে 4টা জরুরি কাজ পালন করবেন। 1, 5 ওয়াক্ত সালাত। পৃথিবীতে মানুষের জীবনে 5 ওয়াক্ত সালাতের চেয়ে আর কোনো জরুরি কাজ আছে এটা আমার জানা নাই। পৃথিবীতে মানুষের জীবনে সবচেয়ে জরুরি, ব্যতিক্রম, ভিন্ন ধরনের, যার সাথে আপোষ চলে না, সেটা হলো 5 ওয়াক্ত সালাত। এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই। এটা হাইকোর্টের জাজ করবে, সেটা মা মরে যাওয়া হোক আর বাপ মরে যাওয়া হোক, সেটা ছেলে অ্যাক্সিডেন্ট হোক আর মা ভাইদের তাতে আসে যায় না। এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই। 2, মানুষের জীবনের দ্বিতীয় জরুরি কাজ হলো হালাল রুজি। হালাল রুজি ছাড়া মানুষ জান্নাত লাভ করতে পারবে না। হালাল রুজি ছাড়া জান্নাত লাভের কোনো পথ ঘাট নেই। 3, কোরআন তেলাওয়াত। এই কথা বলতে গিয়ে আপনাকে আমি নিচে নামতে 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 বলেছি, শেষ পর্যন্ত সূরা ইখলাস পড়া। 1 মিনিটে একবার কোরআন মাজিদ পড়ার না নেকি পেয়ে যাবেন। 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার নেকি নেন না। আপনাকে একটু ঠেকে রেখেছে, ব্যাগ বোকচা ডালি বাড়িঘর ভর্তি করে নেন নেকিতে, তার তো অভাব নেই। সূরা ইখলাস 3 বার পড়লে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদি কথা ঠিক না হয় তাহলে তাকে জবাব দিতে হবে। এটাই ঠিক, তাকে জবাব দিতে হবে না। আল্লাহ বলেছেন তাই তিনি বলেছেন, এটাই চূড়ান্ত। 3 বার পড়বেন, 1 মিনিটে 3 বার হয়ে গেল। একবার কোরআন মাজিদ পড়ার সময় নাকি তার রহমতের অভাব নাই। তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদা দাতা, তিনি সর্বশক্তিমান, সবকিছু করতে পারেন। ক্ষমতার অভাব নেই, দয়ার অভাব নেই। আপনার মতো লোককে 200 জান্নাত দিয়ে দিলে তার সমস্যা নেই। ফেরাউনকে ক্ষমা করে দিলে তার কোনো সমস্যা হবে না, তার বিচার আচরণ হবে। তার নাম আজিজ। ফেরাউনকে যদি জান্নাতে দিয়ে দেয় তো কেউ বিচার করতে পারবে না, আল্লাহ করতে পারবে। সারা পৃথিবীর সব মানুষকে যদি জাহান্নামে দিয়ে দেন তো কেউ তার বিরুদ্ধে বিচার করতে পারবে না। তিনি সর্বশক্তিমান, সবকিছু করতে পারবেন। সূরা ইখলাস 3 বার পড়বেন, নেকি দিয়ে আপনার ব্যাগ ভর্তি করে দিবেন, তার রহমতের অভাব নেই। আপনি অলস, আপনার মন মানসিকতা খারাপ, আপনার নীতি খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার চরিত্র খারাপ, যার কারণে আপনি পড়তে পারেন। কেন আপনি পড়তে পারেন না? কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন? যেখানে ল্যাংটা মেয়ে আছে সেখানে আপনি বসে থাকেন কোন স্বভাবে? মাথায় টুপি আছে, খারাপ লাগে না কেন? আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। আপনার বউ কি করে বাজারে যায়, আপনার বউ কি করে ছোটবেলাও জুড়ে রাস্তাঘাটে ঘুরে, আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে? আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে? 1 মিনিট দেখেন আপনাকে আত্মমর্যাদা দেবেন। এই ছেলে, কথা বলছো কেন? কারো গায়ে হাত দিয়ে থাকবা না, এমন ভাবে বসে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর। এক খেয়ালে চেয়ে থাকবা, তোমাকে আমি আত্মমর্যাদা দেখাচ্ছি, তোমার বাপকে দেখাচ্ছি, তোমার মাকেও দেখাচ্ছি। 1 মিনিট এক খেয়ালে চেয়ে থাকবা। আত্মমর্যাদা, তোমার মা ছোটবেলা করে এখানে এসেছে, তার মানে তোমার বাপ কাপুরুষ, তোমার বাপ ঘৃণিত পুরুষ, তোমার বাপের পুরুষত্ব নেই, যার কারণে তোমার মা এখানে এসেছে। যদি আমি এটা প্রমাণ করতে না পারি বেটা, আমি বক্তব্য দেবো না।
আমার নতুন কথা নয় তো, আমি এগুলো সব চিরদিন বলে আসছি 31 বছর থেকে। আত্মমর্যাদা দেখো কাকে বলে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল স্বপ্নে জান্নাতে ঘুরছেন, ঘুরতে ঘুরতে দেখছেন একটা খুব সুন্দর ঝকঝকে টকটকে ঘর। এত সুন্দর ঘর কার? তো পাশে একজন বৃদ্ধা মহিলা পানি নিয়ে বসে আছে। এই মহিলা বলতে পারো ঘরটি কার? জি, এই ঘরটা উমরের। আল্লাহ রাসূল বলতে পারছেন না যে ঘরটা কার, তার মানে তিনি গায়েবের খবর জানেন না। ঘরটা দেখে বলতে পারছেন না ঘরটা কার, তার মানে তিনি গায়েবের খবর জানেন না। তখন মহিলা বলছে ঘরটা উমরের। তখন আল্লাহ রাসূল বলছেন, উমরের আত্মমর্যাদা মনে পড়ল। ঘরের বাহির যদি এত সুন্দর হয়, ভিতরই বা কত সুন্দর। মনে স্বাদ জাগলে একটু ঘরের ভেতরটা দেখি, কিন্তু উমরের আত্মমর্যাদা হিসেব করে আমি ঢুকতে পারলাম না। বড় মানুষ, তার একটা মর্যাদা আছে, আমি ঢুকে গেলে তার মানের হানি হতে পারে। আমি তার আত্মমর্যাদাকে হিসাব করে ঢুকলাম না। ফজরের সময় উমরের সাথে দেখা। উমর, জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম, এত সুন্দর টকটকে ঝকঝকে ঘর তোমার উমর। আমার মনে স্বাদ জাগলো একটু ভিতরে ঢুকি, কিন্তু তোমার আত্মমর্যাদা হিসাব করলাম, এত বড় মানুষের ঘরে ঢুকি কি করে, তাই আমি ঢুকলাম না উমর। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল, আপনি আমার মতো মানুষের আত্মমর্যাদাকে হিসাব করেন। এই কথা বলে তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইনি হলেন উমর, আর এর নাম আত্মমর্যাদা। থামো, তোমার সাথে কথা শেষ হয়নি। দিনী ভাই বোন, আপনি একটু থামবেন, আপনার সাথে এখানে কথা শেষ হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হচ্ছেন আসমা, আর আসমার স্বামী হচ্ছে জুবাইর, গরিব মানুষ। তো আল্লাহ রাসূল তার স্বামীকে একটা জমি জায়গির স্বরূপ খেতে দিয়েছিলেন। সেই জমিতে ছিল খেজুর গাছ। তো আসমা সেই জমিতে যেতেন, খেজুরের বোঝা আটি মাথায় করে নিয়ে আসতেন বাড়িতে। তো একদিন আল্লাহ রাসূল রাস্তায় হেঁটে চলে আসছেন, দেখছেন আসমা একটা খেজুরের আটি বোঝা মাথায় করে আছে। তো আল্লাহ রাসূল বললেন যে, আসমা তুমি আসো, উঠে চলে আসো, উঠে এসে উঠো পিছনে। তখন আসমা বলছেন যে, আমি আমার স্বামী জুবাইরের আত্মমর্যাদাকে হিসাব করলাম, আমি আর একজন পুরুষের উটের পিছনে উঠবো। জুবাইরের একটা আত্মমর্যাদা আছে, ও পুরুষ মানুষ, সেটা ও কেমন মনে করবে। আমি লজ্জা করলাম। তো আর আল্লাহ রাসূল আমাকে কিছু বললেন, চলে গেলেন। আমি যখন বাড়িতে আসলাম, তখন আমি বললাম, জুবাইর আমাকে বলছেন, আসমা, রাসূলের পিছনে উঠে গেলে আমার আত্মমর্যাদাতে যত বাধা সৃষ্টি হতো, যত আমাকে খারাপ লাগতো, তুমি খেজুরের আটি বোঝা মাথায় করে নিয়ে চলে আসছো, এতে আমার আত্মমর্যাদাতে বেশি লাগছে। এটা আমার কাছে বেশি কঠিন যে তুমি একটা বোঝা মাথায় করে নিয়ে চলে আসছো, এটা তুমি আমার বউ, এরপর আমার আত্মমর্যাদাতে বাধে। এ বেটা বলো, তোমার মা এখানে ছোটবেলা করে বসে আছে, তোমার বাপের আত্মমর্যাদায় বাধে না? বলো তুমি। তোমার বোন এখানে নগ্ন পোশাকে এসে বসে আছে, শীতের দিন, ক্লাস 10-এ পড়ে, তাই তোমার বোন মাস্টার ডিগ্রি পাস করেছে, এখানে নগ্ন হয়ে এসে বসে গল্প করছে, আব্দুর রাজ্জাককে ভালোবাসে। এইসব ভালোবাসার কোনো দাম নাই। বলো বেটা, আত্মমর্যাদা কাকে বলে? কই, আমরা তো হাটে বাজারে যাই না, আমাদের বাসা থেকে হাটে বাজারে যাওয়া লাগে না, চলছে তো আমাদের, আমরা তো বেঁচে আছি। আমি কোনোদিন চায়ের স্টলে বসি, 97 সাল থেকে নদাপাড়াতে আছি। চায়ের স্টলের লোকটা জানে আমাকে, কিন্তু লোকটা কোনোদিন আমাকে স্টলে দেখে। আত্মমর্যাদা আছে। তোমার বাপের একটা আত্মমর্যাদা থাকতে হবে, তোমার মায়ের একটা আত্মমর্যাদা থাকতে হবে। তোমার বাপও হাজি, তোমার দাদাও হাজি, তোমার নানাও হাজি, অথচ তোমার মা ভোটে দাঁড়িয়ে বলছে মুখের চরিত্র ফুলের মতো পবিত্র। একটা ফালতু মানুষকে বলছে, আসেন ভাই চা খেয়ে যান, আসেন ভাই চা খেয়ে যান। তোমার মা বলছে। তোমার মা নিচে নামতে নামতে একবারে কত নিচে নেমে গেছে, পায়খানার যে খারাপ হয়ে গেছে। বলে দিও তোমার মাকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলে গেছে। আমার
আমার আসে যায় না, জামালপুরে বক্তব্য দিতে হবে, এটা আমি জিম্মেদারি নিনি। যদি আমি আমার কথার সত্যায়ন না করতে পারি, আমি জাতির সামনে কথা বলবো না। এটা আজকে আমার নতুন কথা না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি খাটো করতে আসিনি, আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি খাটো করতে আসিনি, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি আপনার অনেক কাছের মানুষ, আমি আপনার দিনী ভাই। এই কথা বলে আপনাকে আমি পরকালমুখী করতে চেয়েছি। এই দুনিয়ার 5 পয়সা দাম নাই। কালকে ছিল 40 বছর বয়স, আজকে দেখছেন 60 বছর। কখন যে বয়স পার হয়ে গেল, দেখতে দাড়ি পেকে গেল, তার মানে কয়দিন পরে পর। তাহলে কি করলাম জীবনে, কি করেছি? একটা পথ তার নামে দান করুন। ছবিটা সুন্দর করে সাজিয়ে বাড়িতে রাখেন না। কুসন্তান সেই যে সাজিয়ে রেখেছে বাপের ছবি, সেই অশিক্ষিত সন্তান সেই যে বাপের ছবি বা সুন্দর করে সাজিয়ে রেখেছে। মূর্খ সন্তান সেই যে তার বাপের মায়ের ছবিকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। ভদ্র উচ্চ শিক্ষিত, ভদ্র নম্র উচ্চ শিক্ষিত সেই ছেলে, যেই ছেলে বাপকে কবর দিয়ে এসে বাপের একটা হজ করা ছবি ছিল পাসপোর্ট সাইজের, তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে কবরের পাশে গিয়ে বলছে, আল্লাহুম্মা গফির লাবি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন ওয়াফসালাহু ফি কবরি ওয়া নাব্বির লাহু ফিহি। আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার বাপকে উচ্চ মর্যাদাশীল অধিকারী করো, আল্লাহ তুমি আমার বাপের কবরের শাস্তি মাফ করে দাও, তুমি আমার বাপের কবরকে আলোকিত করো, তুমি আমার বাপের কবরকে প্রশস্ত করো। তারপরে জানাজার দোয়াটা পড়বে। এ হলো সবচেয়ে ভালো ভদ্র নম্র উচ্চ শিক্ষিত ছেলে। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলি শিষ্টাচার বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মনে রেখো আর রহমান শাহনাতুন মিনার রহমানে, নরম আচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রহমান বলেন, মান অসালাকে অসালতুহু, মনে রেখো নরম আচরণ তোমাকে যে গ্রহণ করবে আমি আল্লাহ তাকে গ্রহণ করব। শুনে রেখো নরম আচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব। নরম আচরণ নেই যার, আল্লাহ নেই তার। নরম আচরণ নেই যার, আল্লাহ নেই তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশে, নরম আচরণ আরশকে ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে। নরম আচরণ আল্লাহর আরশকে ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে। নরম আচরণ ঝুলন্ত অবস্থায় থেকে বলে, মান ওয়াসালানি ওয়াসাহুল্লাহ, আমাকে যে গ্রহণ করবে আল্লাহ তাকে গ্রহণ করবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। মনে রাখবেন, নরম আচরণ দিয়ে অনেক কিছু করা যায়। নরম আচরণ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। আবু জাহল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, যে চায় তার রুচি বেশি হয়ে যাক, তার টাকা বেশি হয়ে যাক, যে চায় তার রুচি বেশি হয়ে যাক, তার টাকা বেশি হয়ে যাক, ওয়া ইউনসাহু লাহু ফি আসরিহি, তাকে আল্লাহ একটু বয়স বেশি দিয়ে দেখ, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন নরম আচরণ করে। এই ছেলে, বলো তো কি করলে বয়স বাড়বে? নরম আচরণ। বলো তো কি করলে রুচি বেশি হবে? নরম আচরণ। মনে থাকবে না মনে হয়? যারা দিন রাত টেনশন ভোগ করছে যে টাকা পয়সা সব হারিয়ে গেল, ব্যবসা বাণিজ্য মার খেলো, তাকে কি করতে হবে? নরম আচরণ গ্রহণ করতে হবে। আর একটু জরুরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তারুদুল কাদারা ইল্লা দুআ, দোয়া প্রার্থনা ভাগ্যকে পরিবর্তন করতে পারে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লেখা হয়েছে, মায়ের পেটে যেদিন 3-4 মাস, ওই ভাগ্য যেটা লেখা হয়েছে, আপনি যদি বেশি বেশি দোয়া প্রার্থনা করেন
তাহলে সেটা কেটে দিয়ে আল্লাহ নতুন ভাবে লিখে দিবেন। বেশি বেশি দোয়া প্রার্থনা করলে ওটা কেটে দিয়ে নতুন ভাবে লিখে দিবেন। এরপরে আল্লাহ রাসূল বলছেন এইটা খুব জরুরি। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইউহরামু রিজকা বিযামবে ইশিবহু। মানুষ পাপ করলে রুচি কমে যায়। এই ছেলে, খুব যথাযথভাবে কথাকে মূল্যায়ন করতে হবে। পেশাব লাগুক, পায়খানা লাগুক, কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমি সারা রাত বক্তব্য দিই না, কাজে আপনি আমাকে কোনো সময় বিরক্ত বোধ দেখাবেন না। আর কোনো একটা বাক্যকে আপনি স্বাভাবিক মনে করবেন না, মনে করবেন কোটি টাকা দামের। আজ থেকে খুব ভালো করে মেনে নেন। এই ছেলে, তুমি ব্যবসায় মায়ের খাচ্ছ, তুমি কথা ভালো করে শুনে নাও। মুরব্বী আপনাকে বলছে, আপনার ছেলে মেয়ে ব্যবসায় মার খাচ্ছে, জমি জায়গায় অর্থ সম্পদে মার খাচ্ছে, সবকিছু হারালো। আপনি শুনে রাখেন, আমি বলিনি এই কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পাপ থাকলে রুজি কমে যাবে, পাপ থাকলে ব্যবসা বাণিজ্য মায়ের খাবে, পাপ থাকলে অর্থ সম্পদ নিচের দিকে নেমে আসবে। আব্দুর রাজাক সাহেব, এই হিন্দুদের কিনে কি আছে? এই কথা বলে নিজেকে ধ্বংস করবেন না। আপনার বিচার হবে, তার বিচার হবে না। অতএব তারটা দেখে আপনার কোনো লাভ নেই, তার বিচারই নেই, তার দাড়ি পাল্লাই নেই, তার ওজনই নেই, তার হিসাব নিকাশই নাই। ফিনারে জাহান্নামে খালিদিনা ফিহা, সে চিরদিন জাহান্নামে থাকবে। এই নিয়ে আপনার মাথা ব্যথার প্রয়োজন নেই। আমি বললাম যে 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 1, রাতে সূরা মুলক পড়ে যে। 2, শহীদ হয় যে। 3, পেট ব্যথায় মারা যায় যে। 4, জুমার দিন শুক্রবারে মারা যায় যে। তখন একটা ছেলে বলছে, ও আব্দুর রাজাক সাহেব, হিন্দু যদি জুমার দিনে মারা যায়, এটা কি কোনো উত্তর হলো? খুব পাপী যদি মারা যায়, তো আপনি ওই দিকে গেলেন কেন? আপনি পিছন দিকে গেলেন কেন? আপনি এটা আল্লাহর একটা রহমত, দয়া, এদিকে থাকেন। আপনি এটা ভোগ করেন যে আমার মরণটা জুমার দিনে হলে ভালোই হয়। আজ থেকে আপনি দোয়া করতে থাকেন। আল্লাহ নবী বলেছেন, এই কথা তো আমি বলিনি। 4টার মধ্যে সহজ কোনটা বলেন তো দেখি? 3টাই কঠিন। জুমার দিনে মারা যাবে কিনা বলতে পারি না, শহীদ হয়ে মারা যাবে কিনা বলতে পারি না, পেট ব্যথায় মারা গেলে কোন ব্যথা তা বলতে পারি না, কিন্তু রাতে সূরা মুলক পড়বো, এটা নিজের ব্যাপার। সূরা মুলকের আর একটা ঘটনা আছে। আল্লাহ নবী বলছেন, যেই সূরা মুলক পড়বে, বিচারের মাঠে সূরা মুলক এমন ভাবে তার পক্ষে লড়বে, যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক যাবে না। আগে ক্ষমা, তারপরে সরো। আল্লাহ বলবেন সরো না, আগে ক্ষমা হতে হবে, তারপরে। যার জন্য আপনাকে বলি, আমি কোরআন মাজিদ পড়তে শিখাবো, সূরা মুলক পড়তে রাতে। ভাই বোন, মানুষ যদি রুচি বেশি করতে চায়, মানুষ যদি তার বয়স হায়াত বেশি করতে চায়, তাহলে সদাচরণ করতে হবে, জরুরি। মানুষ যদি অর্থ সম্পদ বেশি করতে চায়, তাহলে পাপ থেকে বেঁচে থাকতে হবে। যুবক, তোমাকে আমি বহুদিন বলেছি, এই মোবাইল তুমি আমার ব্যবহার করিও না। ছোট মোবাইল ব্যবহার করো যাতে ল্যাংটা মেয়ে দেখা যায় না। জাতি ধ্বংস হলো ল্যাংটা মেয়েকে দেখে, মহিলারাও ধ্বংস হলো নগ্ন মেয়েকে দেখে। অতএব পরকাল হারায়েন না এইভাবে গোপন পাপ করে। বিচার একদিন হবে এইভাবে, তখন কঠিন ভাবে ঠেকে যাবেন, রক্ষা করার কেউ থাকবে না। বিপদ নেমে আসলে কেউ রক্ষা করার থাকবে না। সেই দিন আপনার একমাত্র বাঁচার পথ হবে আপনার নিজস্ব কর্ম, আপনার নিজস্ব আমল। কেউ আপনার পক্ষে সাড়া দিবে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনার পক্ষে সাড়া দেওয়ার মাত্র 4টে জিনিস আছে। 1, কোরআন তেলাওয়াত। 2, তাসবিহ তাহলিল জিকির আজকার। 3, সিয়াম রোজা। 4, কালো পাথরে চুমা দেওয়া, বৈধ টাকায় হজ করা, আবার রাসূলের পদ্ধতিতে।
ঢাকাতে যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেন তাহলে হজ বাদ পড়ে গেছে। আর যদি একাধিকবার উমরা করেন, উমরা করতে গিয়ে হজ করতে গিয়ে সেটাও বাদ। শুধু তওয়াফ করতে হবে, অন্য কিছু নয়। মানে ইবাদতের মধ্যে বিদআত ঢুকলে সবকিছু হারিয়ে যাবে। সম্মানিত দ্বীনি ভাই বোন, আপনাকে আমি সদাচরণের কথা বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল ওয়াসালু বিল মুকাফি, ওই লোকটা আমাকে ভালোবাসে তাই আমি তাকে ভালোবাসবো, এর নাম ভালোবাসা নয়। ও আমার সাথে সদাচরণ করে তাই আমি তার সাথে সদাচরণ করব, এর নাম সদাচরণ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা কতিয়াত রাহমু ওয়াসালাহা, ও যত কাটে তুমি তত জড়াও, ও যত কাটে তুমি তত জড়াও। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজেও চেষ্টা করি সামলাতে পারি, ভুলাতে পারি। আমাকে কোনোদিন কারোর বিরুদ্ধে বলা লাগেনি, তবে মানুষ বলে আমি এটা শুনতে পাই, দেখতে পাই, নেটেও দেখতে পাই। আমি তো দেখি না, মানুষে বলে যে দেখি আপনার পিছনে বহু মানুষ লেগে আছে। আমি কবে লেগেছি সেটা দেখো তো দেখি। আমি প্রয়োজন মনে করি না। তুমি যাকে দেখছো পিছনে লেগে থাকতে আমি তার নামটাই নিলে। খবরদার, খুব সাবধান। কোনোদিন মানুষের পিছনে লেগে নিজেকে সফল করতে চাইেন না। মানুষের পিছনে গিয়ে নিজের সফলতা অর্জন করতে চাইেন না, ভুল কথা। এমনি তো এটা গীবত, যেদিন আলোচনা আসবে সেদিন ভিন্ন কথা। আপনাকে আমি বলতে চাচ্ছি, সম্মানিত দ্বীনি ভাই বোন, পৃথিবীতে আপনার সদাচরণ সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আপনার পিতামাতা। একজন এসে বলছে, আল্লাহর নবী, মা হাক্কুল ওয়ালাদে আলাল ওয়ালিদাইনে, বাপ মা ছেলে মেয়ের কাছে কি হক পায়, বাপ মা ছেলে মেয়ের কাছে কি পায়? তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি? হুমা জান্নাতুকা নারুকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। কি বুঝলেন? একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমি যুদ্ধে যাব, সেই জন্য আপনার কাছে পরামর্শ নিতে এসেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লাকা উম্মুন, তোমার মা আছে? তোমার মা আছে? জি, আমার মা আছে। তখন বলছেন, তোমার মায়ের সাথে তুমি থাকো, মায়ের পায়ের নিচে জান্নাত তুমি মনে রেখো। বাপ মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয়, এ কথা মিথ্যা। বাপ মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয়, এ কথা মিথ্যা। বাপ মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথা সত্য। তো মায়ের পায়ের নিচে জান্নাত আছে মানে কি? মায়ের পায়ের নিচে জান্নাত আছে নাকি? মায়ের সাথে ভালো আচরণ করলে জান্নাত হবে, এ কথাই ঠিক। আপনি দেখবেন মা একেবারে উল্টা। দিন রাত দেখবেন আপনার মা আপনার বউকে গালি দিচ্ছে, আপনার স্ত্রীকে গালি দিচ্ছে, আর বড় মাছের চাকাটা আপনার বোনের ছেলের হাতে দিচ্ছে। টাকা আপনি যেটা দিয়েছিলেন সেটা আপনার বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আপনি যা দেখছেন সবই উল্টা। আল্লাহ এখন পরীক্ষা করছেন আপনাকে, আপনি পরীক্ষায় পড়েছেন, সাবধান। তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও। তিন শ্রেণীর পরহেজগার মানুষকে হত্যা করা যায় হজ করলেও, তাহাজ্জুদ পড়লেও। এক, কেউ যদি বলে আমি কোরআন মানি না, তাহলে সরকারিভাবে তাকে হত্যা করতে হবে, তবে তার বাঁচার পথ আছে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, ফাঁস টান টান, তখন বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, কোরআন মাজিদে আল্লাহর বিধান, কোরআন মাজিদে আল্লাহর বিধান, তখন তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে। দুই, কেউ যদি কাউকে মারে তাহলে তাকে কেসাস হিসাবে হত্যা করতে হবে। আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে ফেলবে, সরকারিভাবে আপনাকে হত্যা করবে, আপনার ফাঁসি হবে। এটাই হলো বিচার। এবার আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, আমার বাপ মা চিল্লাচিল্লি করে বলছে না 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 না, আমরা ছেড়ে দিলাম, আমরা ছেড়ে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা ছেড়ে দিলাম, তাহলে আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, ফাঁসি হবে না। তিন, কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়, দুনিয়াতে তাকে বাঁচিয়ে রাখার কোনো পথ পৃথিবীতে নেই, কোনো পথই নেই, কোনো পথই নাই। এক মিনিট, এই ছেলেরাই দেখো তো, যারা হাঁটাহাঁটি করছে তখন আমি নিষেধ করেছি যে আপনি এক পায়ে দাঁড়িয়ে থাকবেন। এই ছেলেরাই, এই গেটটা বন্ধ করো। আপনি যে হেঁটে চলে যাচ্ছেন তা আপনি আমার কথা কি বুঝলেন?
আমি তো রাজশাহী থেকে এসেছি আপনার জন্য এত কষ্ট করে, আবার ঢাকা ফিরে যাবো। আপনি যাচ্ছেন কোথায়? আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আমি তো আপনার জন্য এসেছি, আমি তো আপনাকে ভালোবাসি। আপনি চলাচল করছেন কেন? এই মেয়ে, তোমাকে যে আমি কথা বলতে নিষেধ করলাম, আরেকজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায়, আপনি মুখ খুলবেন না, চুপচাপ এক খেয়ালে বসে থাকবেন। সুদ খেলে কি হবে হাদিস অনুবাদ না করে আমি একটু বাস্তব আপনাকে দেখাই। আমার দিকে চেয়ে থাকবেন, এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন। না, বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে কি হয় সেটা দেখে আলোচনা আজকে শেষ করে দেব। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে কি হয় তার একটা বাস্তব দেখাই। যা তোমরা তুমি গামে দিয়ে, গামেদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো, গামেদ বংশের। এসে আল্লাহ রসুলকে বলছেন, তাহের নিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রসুল বলছেন, ইরজিই, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, তুমি ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলা বলছে, তুরা দেদনি কামার আদাত্তা মায়ের জীবনে মালিক, আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? যেভাবে মায়ের জীবনে মালিককে ফিরিয়ে দিয়েছিলেন তার বিচার করেননি? আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, আমার পেট উঁচা হয়েছে অবৈধ সন্তানে, আপনি বিচার করে দেন। দৃশ্য দেখে আল্লাহ রাসূল বলে, নির্জয়ী, বাড়ি ফিরে যাও, হাত্তা তালি দিয়ে যেদিন বাচ্চা হবে সেদিন আসে বিচার করে দিব। মুসলিম গ্রন্থে এসেছে, সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে, ওকে ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে এসে রাসূলের দরবারে বলছেন, এই দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। দৃশ্য দেখে আল্লাহ রাসূল বলছেন, ইরজিই, বাড়ি ফিরে যাও, ফরদি হে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাফতিমি হে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে নিয়ে আসছি, ও বিচার করে দিব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ খাওয়ালো। 2 বছর পরে বিচারালয়ে উপস্থিত, তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে। এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। ফাওয়াশশাদাহু বিয়াদি রাজুলিন মিনাল মুসলিমিনা, আল্লাহ নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন, যাও তুমি বাচ্চাটা লালন পালন করো। বললেন সঙ্গী সাথী, এই যাবো বেহা, তোমরা একে মাঠে নিয়ে যাও। সাদরিহা, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও। সুমারজুহ, তারপর ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করো। সাহাবীগণ বলছেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ ইবনে ওয়ালিদ বলছেন, একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত বেরে ছিটে আমার গায়ে এসে লাগলো। ফাসাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন, ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো। এইটুকু বলতে আল্লাহ রাসূল বললেন, মানে না খালিদ, খালিদ থামো, তুমি গালি দিও না। লাকাদ তাবাত তাওবাতান লাউ তাওবা সাহিবু মাকসিল্লাহ গফিরা লাহু, এই মহিলা এত তোবা করেছেন, এই মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে। এরকম তোবা যদি বড় থেকে বড় পাপী করে তার পাপ ক্ষমা করা হবে খালিদ। শুধু তাই নয়, শোনো, এর তোবা যদি মদিনার সব পাপীকে ভাগ করে দেওয়া হয়, সব পাপীর পাপ ক্ষমা করা হবে। খালিদ, তুমি একে গালি দিও না। এই কথা বলার পরে আল্লাহ রাসূল তার জানাজা করলেন, কাফন দাফন করলেন। তিনি ঘোষণা করে দিলেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে, কিন্তু তিনি এই কথা বলতে পারলেন না, যাও তোমার বিচার হবে না, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে। তিনি এই কথা বলতে পারলেন না। কেন? ওপর থেকে ফায়সালা, বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। হাদিস বুখারী মুসলিম, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? ইনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, যিনি জানাজা দিলেন, কাফন দাফন করলেন, যিনি গালি দিয়ে নিষেধ করলেন। ইনি কে? ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষ হিসাবে তার চেয়ে বড় মানুষ কেউ পৃথিবীতে আসেনি। জান্নাতের গেটে লেখা আছে, সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচারের মাঠে যেদিন কেউ কথা বলতে পারবেন না, এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারবেন না, সেদিন কে কথা বলতে পারবেন? সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারবেন। এত বড় মানুষ একটু বলতে পারলেন না, ঠিক আছে যাও, তোমার বিচার হবে না, বিচারের মাঠে আমি দেখে নেব কি করা লাগে। আর আপনাদের দেশের হুজুর বলছে, হাত তুলে দোয়া করেন তো সবাই মিলে, আমি দেখব।
হুজুর পাগলা, পাগলা বিবেচনা বলে কোনো জিনিস নাই। বিচারের মাঠ, এত বড় মানুষ সাহস করে বলতে পারলেন না যে ঠিক আছে, বললেন তো যে পাপ ক্ষমা হয়ে গেছে, খালি গালি দিও না, বললেন যে পাপ ক্ষমা হয়ে গেছে, আবার নিজে জানাজা করলেন। বোঝা যায় না মনে হয় কথা। জানাজা করলেন মানে তিনি তার জন্য কি করলেন? ক্ষমা চাইলেন, নিজে কাফন দাফন করলেন। এত বড় মানুষের সবকিছু করলেন, কিন্তু এই কথাটা বলতে পারলেন না যে যাও তোমার বিচার হবে না, আমি দেখব। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে সুদের পাপ মহাপাপ, যেই পাপকে জেনার সাথে জড়ানো হয়েছে। সুদের শেষ কথাটা বলি, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। 4, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সহতে কানাতিন নারাউলা বিহি, যেই শরীর সুদে বাড়বে, হারাম উপায়ে বাড়বে, ও জাহান্নামে যাবে। সুদের ফলাফল জাহান্নাম। 24 ঘন্টার মধ্যে কিস্তি বন্ধ করতে হবে, সুদ লেনদেন বন্ধ করতে হবে। যাদের কোটি কোটি টাকা ব্যাংকে আছে তারা সুদ নিয়ে নিজে খাবে না, অসহায় পুরুষ নারীকে দিয়ে দিবে, কমে বেসরকারি মাদ্রাসায় দিয়ে দিবে। সুদ ওখানে রাখলে তারা ভোগ করবে অন্যায়ভাবে। আপনি নিয়ে ওটাকে ফকির মিসকিনকে দিয়ে দেন, শক্ত হাতে রাখেন, ছেলে মেয়েকে নসিহত করে দেন, আর লিখে দেন আপনি নসিহতনামা, যে বেটা ব্যাংকে এত টাকা থাকলো, সাবধান, কোনোদিন সুদ খাওয়া না, যা আসবে সেগুলো উঠিয়ে হিসাব করে কাকে দিয়ে দিবা? অসহায় পুরুষ নারীকে দিয়ে দিবা, কমে বেসরকারি মাদ্রাসায় দিয়ে দিও। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে হালাল রুজি খাওয়ার অনুরোধ জানিয়ে বলছি, আব্দুল্লাহর মনে বড় সাপ। এই দেশের মাটিতে দেশ জুড়ে তাকে মক্তব চালু করতে হবে। হঠাৎ একদিন দেখলাম গাড়ির গায়ে লেখা আছে আত-তাওয়া ইলাল্লাহ। আমি বললাম, আব্বু গাড়ির গায়ে লেখা আছে আত-তাওয়া ইলাল্লাহ, এটা মানে কি? তখন আমাকে বলছে, আপনাকে 30 বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম। আমি লন্ডন, ফ্রান্স, ইটালি দেশ, পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে এসে দেখলাম ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বিক্রি করে খায় আর আমাদেরকে বোকা বানায়। আমাদের ছেলের মাথায় থাকে কিষান কামলা হিসাবে ডালি থাকে মাটির, আর আমাদের হাতে থাকে মোবাইল। আমাদের হাতে কি থাকে? আমাদের হাতে মোবাইল থাকে, আর খেলনা থাকে, আর জুয়া থাকে। এইটা থেকে যদি আমাদের জাতিকে বাঁচাতে হয় তাহলে মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম চালু করতে হবে। এই লক্ষ্যে মাঠে নেমেছি। দেশ জুড়ে মক্তব চালু করতে হবে, মক্তব চালু করবো ইনশাআল্লাহ। মর্মে সকল দিনী ভাই বোনকে তাকে পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে জামিয়া সালাফের জন্য দোয়া করতে বলি। আমার মনে বড় সাপ, এই দেশের মাটিতে আমি সর্বোচ্চ সর্ববৃহৎ প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই। সেটাই হলো জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া এখন প্রায় 5000 ছেলে মেয়ে শিক্ষা অর্জন করে। শিক্ষক শিক্ষিকা প্রায় 300 জন রয়েছেন। ইন্ডিয়ান আছেন, সৌদি আরবের আছেন, আর ফিকহুস সালাফ, আর যেগুলো আমাদের বই আছে উপদেশ সালাত, আর বিশেষভাবে আল ইতেসাম পত্রিকা 30 টাকা দিয়ে ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন, কেউ ছেড়ে যাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অত্র সম্মেলনের জন্য দানের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম। কেউ খালি হাতে যাবেন না। যারা আমার দিনী বোন, আপনাদের জন্য বই আছে কেন হবো অবরোধবাসিনী, আপনাদের জন্য বই আছে শিক্ষা বনাম জাহেলিয়াত,
আপনাদের জন্য বই আছে কেনই নির্যাতন কি তার প্রতিকার। আমার দিনী ভাই বোনকে সহযোগিতার অনুরোধ জানিয়ে, বইগুলি সংগ্রহের অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। এই পানি দাও তো। ডিসেম্বরে ফর্ম পূর্ণ হয়, 1 জানুয়ারি ভর্তি হয়। দিনাজপুরে যেটা আছে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, ডিসেম্বরে ফর্ম 1 আল্লাহ বৈধ ছাড়া কবুল করবেন না। দেখো বিদেশে থাকলে আল্লাহ মুসাফিরের কবুল দোয়া কবুল করেন, লোকটা হলো মুসাফির। 2 বিপদে পড়ে মাজলুম অবস্থায় আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন। 3 হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পায়। আমি তার হাত খান কেমনে ফিরিয়ে দিই? আল্লাহ নবী নিজে বলছেন যে হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়। এর অর্থ এই নয় যে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করব, ওটা বিদআত। জানাজার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করব, এটা বিদআত। সভা সমিতির পরে হাত তুলে দোয়া করব, এটা বিদআত। সবাই মিলে কবরস্থানের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করব, এটা বিদআত। সব হাদিস ব্যক্তিগতভাবে, সমষ্টি হাদিস হলো পানি চাইতে গিয়ে এভাবে, তখন সবাই মিলে। বাকি সবাই কি একা একাই। অনেক হাদিস দোয়ার বইটা আপনাদের সামনে প্রায় 20-25 বছর থেকে দিয়েছি, সব হাদিস জমা করেছি। এবার লোকটা হাত তুলে দোয়া করছে, 3টে অবস্থা তার বিরাজ করছে কবুল হওয়ার। 1 ও হলো মুসাফির, দোয়া কবুল হবে। 2 লোকটা বিপদগ্রস্ত, হলো মাজলুম, দোয়া কবুল হবে। 3 লোকটা হাত তুলে দোয়া করছে, ফেরত হবে না, আল্লাহ লজ্জা পায়। তারপরে যে তার দোয়া কবুল হলো না কেন? তার খাদ্য আছে হারাম, তার পানি আছে হারাম, তার পোশাক আছে হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, তার সবকিছু হারাম, তার ইবাদত কবুল হবে না। এবার তুমি বলো ছেলে, তোমার মা কিস্তিতে টাকা উঠিয়েছে, তোমার মা কিস্তিতে টাকা উঠিয়েছে, ব্যাংকে লোন বন্ধ করতে হবে। একটা বাক্য, আল্লাহর নবী সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়তেন, এই দোয়া না পড়ে তিনি সালাম ফিরতেন না। তাতে শেষে একটা বাক্য আছে, আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম। এটা শেষ বাক্য। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। জীবনে কোনোদিন লোন নিয়ে বাড়ি গাড়ি করবেন না, আপনার জানাজা হবে না। জাহান্নাম জান্নাত তো পরে, জানাজাই বাতিল। বোকা মানুষ ব্যাংকে চাকরি করে, লোন নিয়ে বাড়ি করেছে, বউ খুশি করে খাচ্ছে। তুমি যে কবরে চলে গেলে তো তোমার বেটা বেটি বউ তোমার কি করবে, কি করতে পারে, একটুকু যে বুঝ নাই। একেবারে যে সবাই আগাছা কেমনে হবে? লোন নিয়ে ব্যবসা করতে হবে কেন? ব্যবসা কি দিয়ে চালু হবে মনে নাই কেন? চকলেট। কি দিয়ে? চকলেট। লোন নেওয়া লাগবে, তারপরে কলা, তারপরে কাপড়, তারপরে 25 বছর পরে অনেক কিছু। 40 বছর পরে দেখা যাবে দিনাজপুরের সবচেয়ে বড় ব্যবসায়ী। কতদিন লাগবে? 30-40 বছর লাগবে। কলিকাতাতে হিরোইন কিনেছে, ঢাকায় বিক্রি করেছে, তাই একদিনে ধনী। এই ব্যবসায়ী হয়ে কোনো লাভ আছে? সময় লাগবে। ব্যবসা যদি চকলেট দিয়ে শুরু করো, লোন নেওয়া লাগবে। এই হিসাবটাই কেটে দিতে হবে, লোন নিয়ে ব্যবসা করা বাতিল। সম্মানিত দিনী ভাই বোন শুনেন,
সবচেয়ে যেটা মানুষকে বিপাকে ফেলবে হারাম হিসাবে, সেটা হলো সুদ। সেটা হলো সুদ। আর সুদের পাপের ভাষা যেভাবে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, পৃথিবীতে আর কোনো পাপের ভাষা এভাবে উল্লেখ করেননি। দেখেন একটু, আল্লাহ রাসূল বলছেন, মায়াকুল দিরহাম রিবা ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। শোনেন এই ছেলে, দেখো তো তুমি মনে করতে পারো কিনা পাপের জগতে সবচেয়ে বড় পাপ কি বলতো? শিরক। তো শিরক করলে কি জেনা করার সাথে তুলনা করা হয়েছে? না। পাপের জগতে দ্বিতীয় বড় পাপ কি? পিতামাতার অবাধ্য চলা। পিতামাতার অবাধ্য চলে বড় পাপ হবে, কিন্তু সেটা জেনার সাথে বলা হয়েছে না। পাপের জগতে তৃতীয় পাপ কি? মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা কথা তো পরে, ওটাও বড় পাপ, কিন্তু মিথ্যা সাক্ষী দেওয়া কেন? রংপুর দিনাজপুর কারাগারে বহু মানুষ 20 বছর 25 বছর থেকে আছে, ওর নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। দলীয় দাপটে যে লোকটাকে 1 নম্বর আসামি করেছে, সে লোকটা মারামারির দিন ছিল রাজশাহীতে। 50,000 টাকা দিয়ে সাক্ষীকে জজের সামনে বলিয়ে নিয়েছে। সাক্ষী বলছে, আমি তাকে 2 চোখে মারতে দেখেছি।